হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইল। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং সকলকে, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে কার্তিক পুজো, খুব স্পেশাল একটা দিন। মানে যাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে তাদের তো অবশ্যই। তো তোমাদের কাদের কাদের নিমন্ত্রণ আছে আজকে কার্তিক পুজোয় আমাকে জানিও কমেন্টে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। সঙ্গে থেকেও সারাদিন কী কী করি। হ্যাঁ গাইস, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর রাশি বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? গরু খুঁজতে বেরিয়েছি। গরু নাকি ধুলো? আমাদের গরু থাকে বলো। আমরা আজকে তোমাদের কাদের বাড়িতে গরু আছে বলো? গরু খুঁজতে বেরিয়েছি। গরু খাবো দুপুরবেলা আমি আর রাশি। আর কেউ নেই আমাদের মতো পাগল। সত্যি দেখো দুপুরবেলা কে এরকম গরু খোঁজে? আমরা খুঁজি। গরু চড়াবো। কাদের গরু আছে বলো? আমি চড়াবো কাজ নেই, এটা আমাদের কাজ নেই, গরু চড়াবো। ঠিক আছে চলো। তো দেখো ফাইনালি আমি গরুটাকে পেয়ে গেছি। দেখো গরুটাকে আমি ম্যালেরিয়া পাতা খাওয়াচ্ছিলাম, আর কোনো পাতা খুঁজে পাইনি। কী করবো? এখানে লোকগুলো আমাকে বলছে যে না, এটা নাকি আমার গরু। এটা কি আমার গরু বলো তো? জানো গোতাবে গতিয়ে দেবে বলি কেন আজকে আমার দায়িত্ব, তুমি আমার দায়িত্ব দিয়েছো গেল। ফাইনালি গাইজ মাটি পেয়ে গেল এই গরুর। তো ফাইনালি চলে এসেছি আমার দোকানে। বজবজ স্টেশনের একদম নিচে গ্যারেজের পাশে আমাদের দোকান, গুনগুন ফাস্টফুড সেন্টার। তো এখানে সব রকম সব কিছু জিনিসই পাওয়া যায়, এগরোল থেকে শুরু করে। শুধু বিরিয়ানিটা আমরা পুজোর সময় রাখি, বাদ বাকি ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছুই থাকে। যারা যারা বজবজে থাকো অবশ্যই আমার দোকানে একবার এসো। তো দেখো চলে এসেছিলাম বরের দোকানে পকোড়া খেতে। আমার দোকানে পকোড়া খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো বানায়। না বলছি না নিজের বর বলে, কিন্তু খুব সত্যিই খুব ভালো বানায়। তোমরা এসো একদিন। তো দেখো বরই ভিডিওটা করে দিচ্ছিলো এখানে, বাবা আবার আমাদের এগুলো ভাবছিল। তো দেখো বেরিয়ে পড়েছি বাড়িতে, ব্লগ করতে পারলাম না। দোকানে চলে এসেছি। দেখো গুনগুনো যাচ্ছে। কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো তোমাদের দাদা এখনো যায়নি, ও যাবে। এখন দোকানে আছি, দোকানে ওর সাথে দেখা করতে চলে এসেছি। দোকানে আছি আর দেখো দোকানে থাকবে। ঠিক আছে চলো গিয়ে কথা। চলে এসেছি ভাইয়ের বাড়িতে। আসবে, দোকানে গেছে আছে ও, সে রাতে আনতে আসবে। এটা আমার জেঠিমা, কাছাকাছি হলে যেত, হলে তাহলে আমি যাবো না। আমার জেঠিমা কত সুন্দরী দেখেছো? এই তো বোন এসছে, কার্তিকের বাবা মা। বাবা হাই করে দাও। বাবা মা কোথায় গেল? মা নেই, এটা হচ্ছে কার্তিকের দিদা, ঠাম্মা সরি ঠাম্মা। এটা কার্তিকের ঠাম্মা, আবার জেঠিমা। আর এটা হচ্ছে মাসি, না পিসি সব ভুলভাল বলছে। এটা হচ্ছে কার্তিকের পিসি, তাই তো? ছোট পিসি। আর একটা বড় পিসিকে তো তোমরা চেনো। কাজে গেল। ঠিক আছে চল হাই করে দাও। এটা হচ্ছে কার্তিকের মা। আমি তো তোর সাথে কথা বলবো না, যা। কেন রে? না বলবো না বাবা। এটা হচ্ছে বড় পিসি আমার। ঠিক আছে। তো এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, গুনগুন খেতে বসে গেছে। তো আমি একটু পরে খাবো, কারণ ওদেরকে আগে বসিয়ে দিলাম তাড়াতাড়ি। তো এটা হচ্ছে আমার কাকিমা। কাকিমা বলতে আমার নিজের রক্তের কেউ হয় না, কিন্তু এটা বলবো নিজের রক্তের থেকেও অনেক বেশি। খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে, আমার মেয়েকেও খুব ভালোবাসে। তো ফাইনালি খেতে বসে গেছি, আমি খুশি। কিন্তু গুনগুন খেয়েও হয়নি, আবার আমার সাথে বসেছে দেখো খাওয়ার জন্য। তো লুচি দিয়ে দিয়েছে গরম গরম, কিছু না ওই ডাল পুরি আর ছোলার ডাল। তারপরে মেনুতে আর অনেক কিছুই ছিল, যেগুলো ভিডিও আর করিনি, জল দিয়ে গেছে। আবার আমার ভাই মানে আমার মামার একটা ছেলে, সে আবার ক্যাটারারের ছিল। ভালোই হয়েছে খাওয়া দাওয়া। তো পুজোর এখানে চলে এলাম উপরে, বেশ পুজোটাও হচ্ছিল তখন, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাইয়ের বউ দুজনে পুজোতে বসে গেছে। দেখো কত সুন্দর করে ওরা দুজনকে, কত সুন্দর দেখতে, কত ভালো লাগছে দুজনকে একসাথে বসে। তো
দেখো বাড়ি ফিরে যাচ্ছি, আমি খুশি আর গুনগুন। তোমাদের দাদা ভাই আমাকে আনতে আসার কথা কিন্তু আসেনি। এখন কটা বাজে? 11:05। তো বাড়ি যাচ্ছি। চলো, মজা হয়েছে, ঠিক আছে? অনেক মজা হয়েছে। আজকে আর একটা নিমন্ত্রণে যাচ্ছি, এখানে বৌদি নেই, বৌদির শরীরটা একটু খারাপ, তাই আমরা ঘরে। বৌদি ঘরে, হ্যাঁ ঘরে আছে। তো দেখাচ্ছি। ভালো হয়েছে। পুজো কখন শেষ হলো? গাইস, তোমরা দেখতেই পেলে কোথায় গেছিলাম। তো খুব ভালো মজা হলো, খুবই সুন্দর পুজো হয়েছে। তো বাড়ি চলে এসেছি, আজকের মতো এইটুকুনি থাক। আবার পর দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। টাটা, ভালো থেকো, শুভরাত্রি।